জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 200-র বেশি আসনে জয়ী হয়েছে, অন্যদিকে জামাত জোট 77টি আসনে জয়ী হয়েছে। এ নির্বাচনের এরই মধ্যে রেজাল্টের গেজেট প্রকাশিত হয়েছে এবং আগামীকাল সংসদ সদস্যরা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন। এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে, কিন্তু একটা সংকট এরই মধ্যে তৈরি হয়েছে। আমরা যেটা গত কদিন ধরে ইঙ্গিত পাচ্ছিলাম যে বিএনপি নেতাদের বক্তব্য শুনে একটা বিষয় স্পষ্ট হচ্ছিল যে সংসদের যে উচ্চকক্ষ গঠনের যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের ভিন্নমত রয়েছে। এটা আপনারা যদি বিএনপির ইস্তেহার দেখেন সেখানেও এটা অনুধাবন করার কথা। জুলাই সনদ যেটার উপরে আসলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ যে গণভোটে ম্যান্ডেট দিয়েছে সেখানে যেটা বলা আছে যে সংসদ নির্বাচনের যে ভোট সেটার পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে আসন বন্টন হবে, কিন্তু বিএনপি যেটা বলছে যে সংসদ নির্বাচনের যে আসন সংখ্যা সেটার ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টিত হবে। এটা নিয়ে এক ধরনের আকার ইঙ্গিতে কথাবার্তা কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু আমরা এখন যেটা দেখছি যে গণভোটের একটা বড় অংশ বাস্তবায়ন নিয়ে শুরুতেই জটিলতা তৈরি হয়েছে। কারণ জুলাই সনদে এটা বলা আছে যে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন তাদের দুটি শপথ নিতে হবে। একটা হচ্ছে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং আরেকটা যেটা বলা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন। এবং জাতীয় সংসদের যে সচিবালয় তারা দুই শপথেরই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটু আগে আমি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম। দৃশ্যত তিনি পরিষ্কারভাবেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের যে শপথ নেওয়ার কথা জুলাই সনদে বলা হয়েছে সেটা তিনি নাকচ করেছেন। তিনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের এখতিয়ার হচ্ছে দুটো, একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচন এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। এবং কালকে যে শপথ হবে সেটা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা, অন্য কোনো কিছু হিসেবে শপথ নেবেন না। সেটা তারা উনি বলছেন যে এটা যদি কখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয় তখন সে প্রশ্ন উঠবে। আমরা যেটা দেখছি যে জামাতের আইনজীবী হিসেবে পরিচিত এবং জামাতের হয়ে যিনি নির্বাচনে লড়েছেন শিশির মনি সাহেব, তিনি এটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে বর্তমান আইন অনুযায়ী দুটি শপথ নিতে হবে, একটা হচ্ছে সংসদ সদস্য, অন্যটা যেটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য। দৃশ্যত বিএনপি এটা নাকচ করেছে এবং বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল, তিনিও যেটা বলেছেন যে বিএনপি উচ্চকক্ষের ব্যাপারে একমত, তবে সেটা তাদের যে 31 দফায় যেভাবে উল্লেখ আছে সে কথা তিনিও বলছিলেন। তো দৃশ্যত যেটা দেখা যাচ্ছে যে গণভোটের যে রেজাল্ট বাস্তবায়ন সেটা শুরুতেই এক ধরনের সংকটে পড়ল। রাজনীতিতে অবশ্যই এটা অস্বাভাবিক কিছু নয়। এখন শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামাত এটা কিভাবে মোকাবেলা করে সেটাই হবে দেখার বিষয়, কিন্তু এটা তো নিশ্চিত করেই বলা যায় শুরুতেই জটিলতা তৈরি হলো।